নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো এখানটায় আমরা আজকের যে কেমিস্ট্রি সাজেশন নিয়ে কথা বলবো, তো এটাকে দুটো ভাগে আমি সেটাকে সেপারেট করে দিচ্ছি। একটা তোমাদের যে কেমিস্ট্রি রয়েছে সেটা হলো ফিজিক্যাল পার্টটা, আর একটা তোমাদের কেমিক্যাল পার্টটা, অর্গানিক পার্টটা, সেটা আলাদা করে দিচ্ছি। দেখো, এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর মধ্যে পদার্থের কঠিন অবস্থা, দ্রবণ, এই সমস্ত চ্যাপ্টারগুলোর মধ্যে পদার্থের কঠিন অবস্থার মধ্যে দেখো যে যে কত নম্বরে আসে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো এখানটায় আমরা পার্টিকুলারলি জাস্ট কোশ্চেন কটা একটুখানি দেখে নাও। এই ধরনের কোশ্চেন যে কেলাসাকার কঠিন কি, তার বৈশিষ্ট্য কি, কেলাস জালক, এই জিনিসটা যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা, তো এই যে কেলাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র, এই যে জিনিসগুলো, ত্রুটিগুলো, এইগুলোকে জাস্ট এখান থেকে পদার্থের কঠিন অবস্থা থেকে আমাদের এখানে দেখে নিতে হবে। যদি আমরা দ্রবণ বা সলিউশনে থেকে আসি, এগুলো কমন প্রশ্ন, যে নর্মালিটি, মোলারিটি, এইগুলো প্রশ্ন। তারপরে মোলার দ্রবণ বা মোলার কি বলে মোলালের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তারপরে রাউল্টের সূত্র, তারপরে হলো তোমার এই যে তরলে গ্যাসের দ্রাব্যতা অনুযায়ী মানে দ্রাব্যতা সমূহের ওপর প্রভাবকারী বিষয়সমূহ, বা এটা বিশেষ করে হেনরির সূত্র, এই জায়গাগুলো তোমরা নিজেরা দেখেছো, পড়ার সময় বারবার এই জিনিসগুলো তোমরা পড়েছো। অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, এই সমস্ত প্রশ্নগুলো দ্রবণ থেকে একটুখানি ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এখানটায় দেখো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে একটুখানি তোমরা বই থেকে খুঁজে তার অ্যান্সারগুলোকে একটুখানি বের করে নিও। এখানে দ্রবণের স্ফুটনাঙ্কের সংক্রান্ত যে রাউল্টের সূত্র রয়েছে, ঠিক আছে, দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, তো এই অভিস্রবণ চাপ, এই ধরনের প্রশ্নগুলো, ভ্যান টপ গুণাঙ্ক, ঠিক আছে, ভালো এইটা থেকে প্রশ্ন আসেই। তো এরকম ধরনের জিনিসগুলো তোমরা একটুখানি দেখে নেবে, যে এখানে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে প্রশ্ন আসছে, তড়িৎ রসায়ন থেকে, লবণ সেতু, তড়িৎদ্বার বিভব, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নেব। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রটি কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আপেক্ষিক পরিবাহিতা কি, মোলার পরিবাহিতা কি, তারপরে বিয়োজনের মাত্রা, বিয়োজন ধ্রুবক, এই সমস্ত জিনিসগুলো আমরা তড়িৎ রসায়ন থেকে দেখছি। রাসায়নিক যে গতিবিদ্যা রয়েছে, সেখানে রাসায়নিক গতিবিদ্যা দিয়ে দেখো যে এখানে রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ কি, বিক্রিয়া হারের প্রকারভেদ এবং তার একক, প্রারম্ভিক বিক্রিয়ার হার কি, বিক্রিয়া হার সমীকরণ ও বিক্রিয়ার হার ধ্রুবক কি, হার ধ্রুবকের বৈশিষ্ট্য, বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য, মৌলিক এবং জটিল বিক্রিয়া কি, তার উদাহরণ দাও, আণবিকতা কি, আণবিকতার বৈশিষ্ট্য লেখো। তারপরে তোমার এখানে শূন্য ক্রম বিক্রিয়ার তোমার সমাকলিত রূপটা, প্রথম ক্রম বিক্রিয়ার সঙ্গে সময়ের সঙ্গে যে বিক্রিয়াতে পদার্থের গাঢ়ত্বের যে সম্পর্ক থাকছে, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, আরহেনিয়াসের সমীকরণ, সক্রিয়করণ শক্তি, এটা যদি আমরা সারফেস কেমিস্ট্রিতে চলে আসি, পৃষ্ঠতলীয় রসায়ন, সেখানটায় যে অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন, এনট্রপি আর এনথ্যালপি, তোমরা প্রচুর পরিমাণে জিনিসগুলোকে দেখেছো কোশ্চেনগুলোর ক্ষেত্রে। প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন, এগুলো আমরা মানে বেসিক জিনিসগুলো আমরা জানি। দ্রাবক বিকর্ষী কোলয়েড কি, মিসেল কি, পেপটাইজেশন কি, টিন্ডাল প্রভাব, ঠিক আছে, টিন্ডাল প্রভাব দ্বারা প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণের শনাক্তকরণ, ঠিক আছে। তারপরে হলো হার্ডির নিয়ম। তো এই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু দেখে যাওয়া অবশ্যই দরকার। এছাড়াও যদি আমরা রসায়নে আসি, সেই রসায়নের ক্ষেত্রে দেখো হেরো পদ্ধতিতে যে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, স্পাইজেল কি, তার কাজ, তোমার তোমার মেটালার্জি, তোমার পাইরোমেটালার্জি, সেগুলো কি, বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনা প্রস্তুতি, তো এই জিনিসগুলো, কপার পাইরাইটিস থেকে কপার নিষ্কাশন, ব্লিস্টার কপার, পোলিং কি, কোকচিহ্ন সিলিকার ভূমিকা, পার্থক্যগুলো দেখে নেবে। পার্থক্যগুলো সব থেকে দরকারি যেটা রয়েছে, সেখানে পি ব্লক এলিমেন্ট সব থেকে বেশি নাম্বার আসে, পি ব্লক এলিমেন্ট 8 নম্বরের কাছাকাছি নাম্বার আসে। সেখানে পি ব্লক এলিমেন্টের যে কোশ্চেনগুলো, সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। সাদা ফসফরাসকে কস্টিক সোডা দ্রবণ সহযোগে ফোটালে কি ঘটে, হিলিয়াম কোন যৌগ তৈরি করে না কেন, হিলিয়াম কোনো যৌগ তৈরি করে না কেন, যে অক্সাইড, মিশ্র অক্সাইডের উদাহরণ, মিশ্র অক্সাইড মানে কেন মিশ্র অক্সাইড বলা হয়। তারপরে H2SO3 গঠন, রাসায়নিকভাবে মানে HN3 আর NH3 এর মধ্যে পার্থক্য, PCl3, এগুলো তো আমাদের কলেজে পর্যন্ত এই কোশ্চেনগুলো দিত, যে ধরো
যখন কলেজেও ছিল। তো আমাদের সময় কলেজে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে 100 নম্বর এবং সেকেন্ড ইয়ারে 200 নম্বর, মানে টোটাল আমাদের কলেজেও 300 নম্বর আমরা করতাম। তো সেখানেও আমরা PCl3 আর্দ্র বিশ্লেষণ ঘটে, এই সমস্তগুলো থাকে। ঠিক আছে, SO2 এর জলীয় দ্রবণের সঙ্গে H2S এর বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এই বিক্রিয়ায় বিক্রিয়ক দুটির ভূমিকা, ক্লোরিন গ্যাসকে উত্তপ্ত ঘন KOH দ্রবণে চালনা করলে কি ঘটে, এগুলো। তারপরে আর্দ্র ক্লোরিন শুষ্ক রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে, কিন্তু শুষ্ক ক্লোরিন পারে না কেন। এই ধরনের যে SO2 এর গঠন, এটা ধ্রুবীয় না অধ্রুবীয়, সেটা কারণ সহ লেখা। সাধারণভাবে শ্রেণী 15 মৌলগুলির প্রথম তোমার আয়নায়ন এনথালপির মান শ্রেণী 16 মৌলগুলির মানের অপেক্ষা বেশি, হ্যাঁ, সেটা ব্যাখ্যা করা। ফ্লুরিনের ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিনের থেকে কম, তা সত্ত্বেও ক্লোরিনের থেকে বেশি শক্তিশালী জারক কেন? ঠিক আছে, N2O NO2 এর মধ্যে কোনটা বেশি ধ্রুবীয় কেন? তারপরে হলো সাদা ফসফরাসকে কস্টিক সোডা দ্রবণে ফোটালে কি ঘটবে, ইকুয়েশন সহ লেখো। তাহলে এইগুলো আমাদের পি ব্লক থেকে দেখো সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে। ফ্লুরিন কোন অক্সি অ্যাসিড তৈরি করে না, কেন করে না, মানে কোনো অক্সি অ্যাসিড তৈরি করে না, কেন করে না। হ্যাঁ, তোমার হ্যালাইড দ্রবণে ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করলাম, তোমার এখানে আয়োডাইড আর ব্রোমাইড তৈরি করে না। NCl3 PCl3 আর্দ্র বিশ্লেষণে ভিন্ন প্রকৃতির হয় কেন? তো NF3 আর্দ্র বিশ্লেষণ হয় না কেন? তাহলে এই সমস্ত জিনিসগুলো যে এইটার অস্তিত্ব আছে কিন্তু এটার অস্তিত্ব নেই কেন? সেম ভাবে তোমার DF, ঠিক আছে, তোমার এখানটায় দেখো 4F2 5D1 6S2। তো এক্ষেত্রে এখানে তোমার যেটা রয়েছে প্রাসীয় ডিয়ামের ইলেকট্রন বিন্যাসের অনুযায়ী সেটা এখানে দেখে নাও। Cu+ আয়নটি চুম্বকীয় যে চরিত্র কি, সেখান থেকে প্রতিটা টপিক থেকে মোটামুটি করে তোমাদের ক্ষেত্রে যে জলীয় দ্রবণে Cu+ আয়ন সুস্থিত নয় কেন তার কারণ ব্যাখ্যা করা। ঠিক আছে, রাসায়নিক সদৃশ্যের কারণ ব্যাখ্যা করা। NB আর T এর মধ্যে তোমার Na2FeO4 এর যুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে লিখতে বলেছে। তো এই সমস্ত প্রশ্নগুলো সেমভাবে তোমার এখানে জটিল যৌগ সরলবর্গীয় যৌগ থেকে তোমাদের কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে। জটিল যৌগ সরলবর্গীয় যৌগ থেকে এখানে কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে। এই জিনিসগুলো আমরা দেখে নেব যে কি কি রয়েছে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট রিয়াকশনস আছে, সেই রিয়াকশনসগুলো আমরা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করে নেব, কি কি রিয়াকশন তোমাদের করবে। এই সমস্ত জিনিসগুলো দেখে নাও, এটাকে পজ করে তোমরা সেই জিনিসগুলোকে দেখে কোনো অসুবিধা হলে কমেন্ট কমেন্ট করতে পারো। তো পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইখানে এতটাই রাখছি। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।